আলহামদুলিল্লাহ, আজকে এত মজার একটা ভর্তা দিয়ে ভাত খেয়েছি। ভিডিওটায় যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো দেখে আবারও লোভ হচ্ছিল খাওয়ার জন্য। আজকের ভর্তার কথা আমি আপনাদেরকে বলে কোনোভাবেই বোঝাতে পারবো না। উফ, এটা যে কি পরিমাণ মজা হয়েছিল! গরম ধোয়া ওঠা ভাতের সাথে লেবুর রস চিপে নিয়ে যখন এটা প্রথম মুখে দিলাম, আলহামদুলিল্লাহ, অমৃত। মানে ঝাল ঝাল এত মজার একটা ভর্তা ছিল। ও আচ্ছা, আমি তো আপনাদেরকে এখনো বলিনি এটা কি ভর্তা। এটা ছিল গরুর মাংসের একটা ভর্তার রেসিপি। আর এত বেশি ঝাল ঝাল ছিল, মানে আমি নিজেই চাচ্ছিলাম যেন একদম কড়া ঝাল দিয়ে এটা করি, যেন কান দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ওঠে। এরকম লাল লাল ঝাল ঝাল করে এই ভর্তাটা বানিয়েছিলাম। ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে আমি এই অসম্ভব মজার ভর্তার রেসিপি পুরোটা শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখলেনই তো, প্রথমে ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমি আরও একটুখানি ভর্তা নিয়ে বেশ অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। এবার প্লেটে নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে দুধমান কচুর ডগা রান্না। আর এটা তো একেবারে সিম্পল মশলায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করা হয়। এটাও খেতে অনেক বেশি মজার হয়। আর দুধমান কচুর তো একদমই গলা ধরার চান্স থাকে না, তাই একটু বেশি পরিমাণে নিয়ে খাই। আর কচুর তরকারি সেখানে লেবুর রস না হলে কি চলে বলেন তো? দারুণ মজা করে ভাতগুলো খাচ্ছিলাম। আর সাথে ছিল শুকনো মরিচ। শুকনো মরিচের ঘ্রাণই আসে অপূর্ব। মানে শুকনো মরিচ যখন ভাজা হয়, এটার যে কি নাইস একটা ঘ্রাণ বের হয়। সত্যি বলছি, আমার যে কি পরিমাণ ভালো লাগে এই শুকনো মরিচ ভাজার সময়ের ঘ্রাণ। আচ্ছা, দুধমান কচু দিয়ে খাওয়া শেষ করে এবার প্লেটে নিয়ে নিলাম মসুর ডালের চচ্চড়ি। আর এই রান্নাটা করার সময় একটু বেশি পরিমাণে মোটা মোটা করে পেঁয়াজ রসুন কেটে দেওয়া হয়। আর সবশেষে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিই। এতে করে এই ডাল রান্নাটার একেবারে রাজকীয় একটা ঘ্রাণ পাওয়া যায়। আর মাঝে মধ্যে লেবুর খোসাসহ বাইট নিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে। লেবুর ঘ্রাণটাই অসম্ভব ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, আজকের প্রত্যেকটা খাবার ছিল খুবই মজার। আজকের দুপুরে আপনি কি দিয়ে খেলেন কমেন্ট করে জানাবেন।